বেকরির আরও একটি সহজ কেকের রেসিপি কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি, যেটা আমাদের বড় থেকে ছোট কিন্তু খেতে সবাই খুব ভালোবাসে। আর চকলেট চিজ মুস কেক খেতে কিন্তু আমরা সকলে খুব ভালোবাসি। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের মুস কেক রেডি, আর খেতে কিন্তু তার থেকে বেশি সময় লাগে না। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের সকলের প্রিয় কেক মুস কেকের রেসিপি। তার জন্য দেখো আমি এখানে নিয়েছি চকলেট কেকের স্পঞ্জ। আমি জল দিয়ে কেকের স্পঞ্জটা রেডি করেছি, সেটা আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো। অনেক দিন আগে তোমাদের কিন্তু আমি এই ভিডিওটা দিয়েছিলাম। 1 কাপ জলের সাহায্যে কী করে তোমরা চকলেট স্পঞ্জ রেডি করবে সেটা আমি দিয়ে দেবো। তো চকলেট কেকের স্পঞ্জগুলো আমি একটা হাতের সাহায্যে ছোট ছোট করে গুঁড়ো করে নিলাম। এটা কিন্তু তোমরা গ্রাইন্ডার জারে গুঁড়ো করবে না, তাহলে কিন্তু সমস্ত কিছু একটা দলা পাকিয়ে যাবে। তোমরা চেষ্টা করবে হাতের সাহায্যে গুঁড়ো করতে। আর মুস কেক বানানোর জন্য আমি এরকম ধরনের প্লাস্টিক কভার করা মুস জার নিয়েছি। এটা কিন্তু যেখানে কেকের র মেটেরিয়াল পাওয়া যায় সেখানে তোমাদের পিস হিসেবে বিক্রি করে। আর যদি পাইকারি মার্কেট থেকে নাও তাহলে তোমরা একসাথে 100 পিস 200 পিস 100-200 পিস কিন্তু তোমরা একেবারে নিয়ে নিতে পারো, এতে কিন্তু তোমাদের অনেকটা প্রাইস কম পড়ে। এরপর প্রতিটা মুস জারের মধ্যে আমরা অল্প অল্প করে চকলেট কেকের স্পঞ্জের গুঁড়োটা দেব, আর আরও একটা মুজের গ্লাসের সাহায্যে চেপে চেপে স্পঞ্জটা একটু সমান করে বসিয়ে দেবো। এই কাজটি কিন্তু তোমরা চামচের সাহায্যে করতে পারো। তো যতটা আমাদের স্পঞ্জের টুকরো আছে তার সাহায্যে আমার টোটাল 4টে তৈরি হবে। তো এখানে মুজের কতটা কোয়ান্টিটি তোমরা রাখবে, একদম গ্লাসের ভরে রাখবে না গ্লাসের থেকে একটু কম রাখবে, সেটা কিন্তু তোমাদের উপরে। আর আর তোমাদের যখনই মুজ কেক খেতে ইচ্ছে করবে, সর্বপ্রথম একটা যে কোনো এগলেস কিংবা এগ দিয়ে চকলেট কেকের স্পঞ্জ বানিয়ে নিতে পারো, বা এর বদলে কিন্তু তোমরা অরিও বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারো। বাড়িতে গেস্ট আসলে বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু তোমরা এইভাবে রেডি করে নিতে পারো মুজ কেক। এরপর প্রতিটা মুজের জারে যে চকলেট কেকের টুকরোগুলো আছে সেগুলো আমরা একটু ময়েস্ট করে নেব জলের সাহায্যে। 1 থেকে 2 চামচ এখানে জল দিলাম। এরপর আমি এখানে নিয়েছি 500 গ্রাম দুধের ছানা। ছানাটাকে সম্পূর্ণ জল রিমুভ করার দরকার নেই, মানে একদম শক্তভাব যেন না হয়। ছানা থেকে আমি নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে। এবার এর সাথে আমরা ব্যবহার করব ফ্রেশ ক্রিম। তো আমাদের একদম কুইক ইনস্ট্যান্টওয়ালা রেসিপি এখানে তৈরি হয়ে যাচ্ছে, ক্রিম চিজ। তো এখানে ছানা আর আমরা ফ্রেশ ক্রিম যদি একসাথে বিট করি তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর একটা টেস্টি ক্রিম চিজ রেডি হয়ে যায়। তো এখানে দেখো আমি মোটামুটি 1/3 কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, আর তার সাথে আমরা ব্যবহার করব চিনি। তো চিনি এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচের মতো। এখানে কিন্তু 4 থেকে 5 টেবিল চামচও করতে পারো। চিনির পরিমাণটা আমি এখানে একটু কম রেখেছি। তো 3 টেবিল চামচ চিনি দেওয়ার পর এখানে গুঁড়ো করা চিনিটা আমরা ব্যবহার করেছি। এরপর আমরা গ্রাইন্ডার জারে ঢাকনা দিয়ে পেস্ট করে নেব। প্রথমে একটু পেস্ট করে নেব, সেই সময় দেখবে আমাদের ছানাটা কিন্তু একদম সম্পূর্ণ মোলায়েম পেস্টটা হচ্ছে না। তার জন্য আমাদের একটু যে বাটিতে ছানার জলটা ছিল সেটাকে আমরা অল্প পরিমাণে দেব, দিয়ে তারপরে আবার পেস্ট করব। আচ্ছা বন্ধুরা, আমরা যখন দুধের ছানা কাটবো নিশ্চয়ই দুধের মধ্যে আমরা ভিনিগার বা লেবু রস অ্যাড করব। আর লেবু রস অ্যাড করার ফলে কিন্তু আমাদের ছানাটা একটু টক ভাব আসবে। তো ছানাটা হয়ে যাওয়ার পর যখন আমরা চালনি দিয়ে ছেঁকে নেব তখন কিন্তু ছানাটা আর আলাদা করে নর্মাল জলে ধুয়ে নেব না। ক্রিম চিজ একটু সামান্য টক ভাব লাগে। আর এখানে যে ছানার জলটা আছে সেটা যদি তোমরা সম্পূর্ণ ফেলে দাও, তার বদলে কিন্তু তোমরা এখানে দুধ ব্যবহার করতে পারো। এখানে একদম ঠিক মোলায়েম একটা আমাদের ক্রিম চিজ রেডি হয়ে গেছে। এবার প্রতিটা মুজের জারে আমরা অল্প অল্প করে ভরবো, মানে ঠিক যতটা আমরা চকলেট কেকের স্পঞ্জের লেয়ার রেখেছি ঠিক ততটাই কিন্তু আমরা ক্রিম চিজ ভরবো। মানে যদি 1/2 ইঞ্চি চকলেট কেকের স্পঞ্জ হয় তাহলে 1/2 ইঞ্চি আমরা ক্রিম চিজ ভরবো। তো এইভাবে প্রতিটা আমি মুজ জারের মধ্যে ক্রিম চিজ ভরে দিলাম। আর সামান্য করে চামচের সাহায্যে একটু সমান করে দিচ্ছি, আর তোমরা হালকা করে ট্যাপ করে নিতে পারো। খুব একটা জোরে কিন্তু তোমরা এখানে ট্যাপ করো না, তাহলে চকলেট আর ক্রিম চিজ একসাথে মিক্সড হয়ে যাবে। আমরা যে দুটো আলাদা আলাদা লেয়ার তৈরি করেছি সেটা কিন্তু বাইরের দিক থেকে দেখতে ভালো লাগবে না। তো এইভাবে দুটো লেয়ার হয়ে গেছে। এবারে চাইলে কিন্তু তোমরা এই অবস্থাতে ফ্রিজে রাখতে পারো, কিন্তু এখন যেহেতু ঠান্ডার সময় ফ্রিজের মধ্যে না রাখলেও চলবে। এরপর চলো অন্যদিকে একটা বাটির মধ্যে আমি 1 প্যাকেট অরিও বিস্কুট গুঁড়ো করে নেব। এখানে কিন্তু তোমরা অতি অবশ্যই 2টো অরিও বিস্কুট ব্যবহার করো। আমার হাতের কাছে একটা ছিল বলে আমি একটাই ব্যবহার করছি। এই একটা অরিও বিস্কুটের সাহায্যে আমাদের কিন্তু 3টে মুজ জার রেডি হবে। যদি আমরা 2টো নিই তাহলে আমাদের 4টে মুজের জার কিন্তু একদম খুব সুন্দরভাবে ভরে আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে অরিও বিস্কুটের গুঁড়োগুলো আমরা প্রতিটা মুজের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এরপর আমরা রেডি করব আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস চকলেট গানাশ। চকলেট গানাশ রেডি করার জন্য কিন্তু বন্ধুরা তোমাদের কাছে যদি
এই ধরনের ডার্ক কম্পাউন্ডগুলো না থাকে তাহলে কিন্তু তোমরা মার্কেটের যে আমুলের ডার্ক চকলেটগুলো পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করতে পারো। এরপর চলো আমরা তৈরি করে নেব চকলেট গানাশ। তো গানাশ রেডি করার জন্য আমি 2M কোকো ডার্ক কম্পাউন্ড ব্যবহার করছি। তো এখানে 100 গ্রাম আমি ডার্ক চকলেট নিয়েছি, তার সাথে আমরা ব্যবহার করব আমুলের ফ্রেশ ক্রিম। তো 100 গ্রাম ডার্ক চকলেটের সাথে আমরা ব্যবহার করছি 50 গ্রামের মতো আমুলের ফ্রেশ ক্রিম, মানে 2:1 রেশিওতে কিন্তু আমি ডার্ক চকলেটের গানাশটা রেডি করছি। এর বদলে কিন্তু তোমরা এখানে মিল্ক চকলেটের গানাশও রেডি করে নিতে পারো। এরপর চলো মাইক্রো ওভেনে আমরা 30 সেকেন্ড করে চকলেট গানাশ রেডি করে নেব, বা তোমরা এখানে ডবল বয়লার মেথড কিংবা গ্যাস ওভেনে কিন্তু ফ্রাইং প্যানের উপরে ফ্রেশ ক্রিম এবং চকলেট দিয়ে কিন্তু তোমরা গানাশ রেডি করে নিতে পারো। তো এখানে গানাশটা আমার রেডি হয়ে গেছে। প্রথমে স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে আমরা ফেটিয়ে নেব, তাহলে গানাশটা আমাদের রুম টেম্পারেচারে চলে আসবে। গরম অবস্থাতে কিন্তু আমরা মুজের উপরে দেব না। এরপর আমরা গানাশ ছড়িয়ে দেব চকলেট মুজের উপরে। তো মুজের উপরে গানাশ ছড়িয়ে দেওয়ার পরও কিন্তু তোমরা আলাদা করে আবার ক্রিম চিজের একটা লেয়ার রাখতে পারো, তার উপরে আবার চকলেট গানাশ রাখতে পারো। এইভাবে কিন্তু তোমরা প্রতিটা লেয়ার সেট করতে পারো। তো টোটাল আমি এখানে 3টে লেয়ার রাখলাম, তোমরা তোমাদের পছন্দ মতো লেয়ার সেট করে নিও। এরপরে একদম একটা চামচের সাহায্যে টপ পোর্শনটা একদম ক্লিন করে নেব। তো একটু না চামচের সাহায্যে একটু সামান্য করে দিচ্ছি, যে এয়ার বাবলগুলো থাকবে সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। প্রতিটা মুজের জারে আমরা ডার্ক চকলেট গানাশ দিয়ে দেবো। ডার্ক চকলেট গানাশ দেওয়া হয়ে গেলে তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারো। এখানে বিভিন্ন ধরনের চকলেটের গার্নিশিং বানিয়েও নিতে পারো, যেরকম আমাদের মিয়োমোরেতে পাওয়া যায় ঠিক সেইভাবে কিন্তু তোমরা গার্নিশগুলো রেডি করে নিতে পারো। আর গার্নিশ নিয়ে কোনো ভিডিও যদি করতে হয় তাহলে আমাকে বলতে পারো। বিভিন্ন ধরনের যে ডিজাইনার গার্নিশিংগুলো আমাদের কেকের উপরে দিলে আরও একটা লুক তৈরি হয়, সেইগুলো তোমরা দেখতে চাও কি না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চকলেটের মুজের উপর থেকে আমি কিছু হোয়াইট চকলেট চকো চিপস ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা মিল্ক চকো চিপসও দিতে পারো, বা বাটারস্কচ নাটও সামান্য কিছু পরিমাণে ছড়িয়ে দিতে পারো, গোল্ডেন বলও দিতে পারো, যাতে দেখতে সুন্দর লাগে। এখানে ডেকোরেশনটা তোমরা নিজেদের পছন্দ মতো করে নিও। এরপর মুজের ঢাকনা লাগিয়ে আমরা রেখে দেবো ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। মোটামুটি আমরা যতক্ষণ না আমাদের গানাশটা সেট হচ্ছে, এই ধরো 15 থেকে 20 মিনিটের জন্য কিন্তু এনাফ চকলেট গানাশ সেট হওয়ার জন্য। এরপর চলো মুজের জারগুলো আমরা রেখে দেবো নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এখানে মুজের চকলেট এবং সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর মুজের বাইরের লুকটা কিন্তু খুব সুন্দর এসছে। তোমরা যখন এই কাজটা করবে, চকলেট গানাশ দেবে বা ক্রিম চিজটা দেবে, তখন কিন্তু খুব হালকাভাবে ট্যাপ করবে। এখানে ট্যাপটা যদি খুব জোরে করি তাহলে একটার সাথে আরেকটা এখানে মিক্সড হয়ে যাবে। তো এখানে প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দর সেট হয়েছে। আর এখানে টোটাল আমি 3টে লেয়ার রেখেছি, চাইলে কিন্তু তোমরা আরেকটা লেয়ারও এক্সট্রা করতে পারো। আর এটাকে যদি তোমরা সেল করতে চাও, তোমাদের কতটা ম্যাটেরিয়াল খরচ হয়েছে সেই হিসাবে দামটা ঠিক করে কিন্তু তোমরা দাম নিতে পারো। আজকের মুজের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো। আর তার সাথে এরকমভাবে মুজ বানিয়ে যদি আমরা ফ্রিজে রাখি, যে কোনো সময় কিন্তু বাচ্চাদের বায়না আমরা এইভাবে মেটাতে পারি। আর খুব কম খরচের মধ্যে কিন্তু এইভাবে আমরা মুজ রেডি করে নিতে পারি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার মুজের রেসিপিটা ট্রাই করে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে খেতে।